ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। প্রতি বছর যখন ঈদ আসে সবকিছু থাকে ঠিকই, কিন্তু মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। প্রবাসীদের ঈদ আনন্দ একটু ভিন্ন হয়ে থাকে। প্রতিবার ঈদে পরিবার প্রিয়জনদেরকে অনেক বেশি মিস করি। দূর প্রবাস থেকে সবসময় এটাই চাই ওনারা ভালো থাকুক, যেখানেই আছে সবাই সবসময় নিরাপদে থাকুক, সেই কামনাই করি। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানেই আছেন আল্লাহর রহমতে সবাই সুস্থ এবং ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ঈদের দিন সবার কীরকম কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দূর প্রবাসী থেকে সাদামাটাভাবে ঈদ যেভাবে উদযাপন করি ওটা নিয়ে থাকছে আজকের পুরো ব্লগ। আশা করছি পুরো ব্লগটাই আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বছর ঘুরে আবারও এলো খুশির ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে পরিবার প্রিয়জনদেরকে নিয়ে ঘোরাফেরা, কৌশল বিনিময়, খুবই সুন্দর সময় কাটানো। সেই সাথে থাকছে রান্নাবান্না, নানান মজার মজার খাবার দাবার, পরিবারকে নিয়ে কাটানো সুন্দর সময়। কম বেশি ঈদকে ঘিরে সবার বাসাতেই টুকটাক আয়োজন তো থাকে, তো আমিও তার ব্যতিক্রম না। সকাল থেকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, কারণ গতকাল হাতে তেমন একটা সময় পাইনি। যতটুকু পেরেছি তো গুছিয়ে নিয়েছি, তারপরও বাকি বেশ কিছু কাজ জমেছিল। রান্নাবান্নার কাজটা আমাকে আজকেই করতে হয়েছে। যদি আগে থেকে আসলে টুকটাক কিছু কাজ গুছিয়ে রাখতাম তখন হয়তো বা গতকালই রান্নাটা শেষ করে ফেলতে পারতাম। তবে যাই হোক, সমস্যা নেই, আস্তে ধীরে রান্নাটা শুরু করেছি। আমি প্রথমেই সেমাইটা রান্না করে নিয়েছি, ওটাকে ঠান্ডা হতে রেখে দিয়েছি। আর এপাশে চুলায় হচ্ছে আমি প্রথমে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি। বাকি কাজ আমি গোছাতে এই সময়ের মধ্যে মাংস রান্না হয়ে যাবে। প্রথমে আমি গরুর মাংসটাকে বসিয়ে অপর চুলায় হচ্ছে পিঠা বানাবো। ওটার জন্য না ডোটাকে আমি রেডি করে নিচ্ছি। এপাশে সেমাইটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছিল, এখানে কিছু বাদাম কিশমিশ এগুলো দিয়ে দিচ্ছি। মোটামুটি রান্না প্রায় শেষ। গত বছর না আমি বাসায় অনেক ধরনের সেমাই রান্না করেছিলাম, তো সবাইকে দেওয়ার পরও অনেকটা পরিমাণে থেকে গিয়েছে। তাই এবছর না একেবারে সেমাই দিয়ে কোনো আইটেমই করিনি। কমন যে কিছু রান্না আছে জাস্ট ওগুলি করে নিয়েছি। প্রথমে আমি হচ্ছে লাচ্চা সেমাই রান্না করেছি, কারণ এটাই না বাসায় সবাই খায়, তবে বেশ পছন্দ করে। তো ওটা রান্না করে তারপর আমি একটু ফ্রিজে রেখে দিয়েছি, কারণ ঠান্ডা ঠান্ডা খেতে না বেশি ভালো লাগে। এপাশে আমি রোস্টের জন্য মুরগিটাকে ভেজে নিব। এর জন্য আগে থেকে মাংসটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, সামান্য একটু মরিচ গুঁড়ো দিয়ে হাত দিয়ে মাখিয়ে নেব। তারপর আমি রোস্টের জন্য মাংসের পিসগুলোকে ভেজে নিব। এই রান্নাবান্নাগুলো রাতের দিকে গুছিয়ে নিতাম, তবে সময় স্বল্পতার কারণে আর রান্নার কাজটা কমপ্লিট করতে পারিনি। তবে মাংসগুলো যদি সকালে আমি বের করতাম তখন দেখা যেত ডিফ্রোস্ট হতে বেশ অনেকটা সময় লাগতো, তো যার কারণে আমি নর্মালি রেখে দিয়েছিলাম। এই তো সকালে ঝটপট রান্না করে নিয়েছি। কিছু কাজ থাকে যে কাজগুলো আগে থেকে অনেকটা গুছিয়ে রাখলে কাজগুলো অনেকটা সহজ মনে হয়, তবে সকালের দিকে এই কাজগুলো গোছাতে গেলে আবার বেশ অনেকটাই সময় লাগতো। এপাশে গরুর মাংসটাকেও বেশ ভালো করে কষিয়ে নিব। যতটুকু পানি বের হয়েছে এটাকে আমি ভালো করে কষতে দিব। মাংস যত ভালো করে কষানো হয় খেতে কিন্তু ততই মজা হয়। আর একটু ভালো করে কষালে দেখা যায় মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে যায় এই কষানোর মধ্যেই। তারপর আমি ঝোলের পানি দিয়ে দিব। অন্যদিকে আমি চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি চিকেনগুলোকে হালকা একটু ভেজে নিব। এর জন্য তেলটা একটু গরম হোক, তারপর একে একে যে চিকেনটা আগে থেকে মেখে রেডি করে রেখেছিলাম ওটাকে ভেজে নিব। এবছর না রান্না আমি খুবই সিম্পল রেখেছি। প্রতি বছরই দেখা যায় অনেক কিছুই করা হয়, তবে খাওয়া হয় না। হঠাৎ করে রোজা রেখে রোজাটা ভাঙার পর না কোনো কিছুই খেতে ইচ্ছে করে না। কার সাথে কীরকম হয়তো জানি না, তবে আমাদের না একদমই ভালো লাগেনি। যতই খাবার দাবার রান্না করেছি সবার মুখে একটাই প্রশ্ন ছিল যে আম্মু ভালো লাগছে না, বা আমিও বলতেছিলাম যে না একদমই ভালো লাগছে না, ওরকম একটা অবস্থা। হঠাৎ করে না রোজা ভাঙার পর তেমন কিছুই খাওয়া যায় না, আর ভালো লাগে না, মনে হয় খাবারগুলো স্বাদবিহীন হয়ে যায়। তবে ইফতারের সময় খাবার দাবার খেতে যে একটা মজা লাগতো এখন কিন্তু একদমই ভালো লাগছে না। বেশ কিছুদিন হয়তো বা সময় লাগবে, তারপর ধীরে ধীরে হয়তো বা ঠিক হয়ে যাবে।
এখানে গরুর মাংসটাকেও আমি বেশ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি, আর কিছু সময় কষিয়ে তারপরে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংস রান্নাতে তো আমি প্রায় সময় আলু দিই, তবে আজকে না কেন যেন আর দিতে ইচ্ছে করেনি, যার কারণে আর আলু দিইনি। মাংসটা এপাশে আমি বসিয়ে বেশ কিছু সময় জাল করে রান্না করে নিব। আমি রান্নাবান্নাগুলো অনেকটা সকালের দিকে বসিয়েছি, যার কারণে আমার 9টার মধ্যেই না সব রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। সকালবেলা দেখলাম আকাশটা বেশ ভালোই পরিষ্কার ছিল। হঠাৎ করে যখন রান্নাবান্না শেষ করেছি, সব কাজ গুছিয়ে নিলাম, দেখলাম যে বাহিরের আকাশটা এতটা পরিমাণে মেঘলা ছিল, মনে হচ্ছে যে এই বুঝি বৃষ্টি আসবে। জুনাদের বাবা বলছিল যে না, বেশ কিছু সময় একটু রেস্ট করি তারপর বাইরে বের হব। আমি বললাম যে না, যদি রেস্ট করি তাহলে দেখা যাবে হুট করে বৃষ্টি চলে আসবে, পুরো দিনটাই আসলে মাটি হয়ে যাবে, বের হতে পারবো না। তো ওকে কোনো রকমে বলে সাথে সাথে আমি রান্নাবান্না শেষ করে হালকা পাতলা কিছু খাবার দাবার খেয়েছি। তারপর ভাবলাম যে না, একটু করে বাহিরে বের হয়ে যায়। পরে 3:30 করে বাসা থেকে বের হয়েছিলাম। আমাদের বাসার পাশে রেগুলার আমরা যে গার্ডেনে যাই ওখানে গিয়েছি, আসলে দূরে কোথাও যেতে পারিনি, তো ওখানেই যাব এটার জন্য আসলে চিন্তা করে রেখেছিলাম। যখন বাসা থেকে বের হয়ে আছি এত পরিমাণে গরম ছিল, মনে হচ্ছে যে এখনই বৃষ্টি চলে আসবে, এত পরিমাণে আবহাওয়াটা একটু খারাপ ছিল। পরে যেতে যেতে দেখলাম যে এই ঝুম বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি পড়ছে আবার এই বন্ধ হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা ছিল। আর ঈদের পর দিন থেকে তো আমাদের এখানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যে কি বলবো। আমরা যে ঈদের দিন একটু বাহিরে বের হয়ে আছি, তারপর থেকে আসলে বের হতেও পারিনি। বেশ ভালোই বৃষ্টি পড়েছে, সেই সাথে রাস্তায় প্রচুর পরিমাণে পানি, বের হওয়ার কোনো সুযোগই নেই। তারপর যাই হোক, আলহামদুলিল্লাহ ঈদের দিনটা তাও তো একটু বের হতে পেরেছি, তা না হলে আসলে একটা পিকচারও উঠাতে পারতাম না বা ঘোরাঘুরি করতে পারতাম না। তো যাই হোক, এখানে না আমি কিছু পিঠাও বানিয়ে নিয়েছি। আমাদের এখানে এই পিঠাগুলোকে পাক্কন পিঠা বলা হয়, এগুলোকেও আমি বানিয়ে নিয়েছিলাম সাথে। এখন এগুলো আমি সব কিছু প্লেটে নিয়ে নিয়েছি, যেহেতু সব রেডি হয়ে গিয়েছে, সবাই নাস্তা করে নিব। আর সাথে হচ্ছে আমি মিষ্টিও বানিয়েছিলাম, যে রেসিপিটা আমি এর আগের ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছি। মিষ্টিগুলো বানানোর পর তো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ এগুলো ঠান্ডা হতে বেশ কিছুটা সময় লাগে, যার কারণে আর দেখানো সম্ভব হয়ে ওঠেনি। তো এখন আমি আপনাদেরকে মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। আপনারা যদি সেমভাবে বানিয়ে থাকেন, আশা করছি আপনাদেরগুলো অনেক বেশি ভালো হবে। খুবই পারফেক্ট হয়েছে মিষ্টিগুলো, তবে আপনারা যখন বানান সাইজগুলো যাতে সমান হয় সেদিকে একটু খেয়াল রাখবেন। আমারগুলো না অত সুন্দর হয়নি, তারপর খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়েছিল। আমি আপনাদেরকে একটা মিষ্টি কেটে দেখাচ্ছি, একেবারে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে, খুবই মজার ছিল মিষ্টিগুলো। আমি আসলে কাঁটা চামচ দিয়ে কাটার প্রয়োজন ছিল, আমার আসলে মনেই ছিল না, তো পরে মনে হওয়াতে বের করে নিয়েছি আর কি। এই তো দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কতটা পারফেক্ট হয়েছে, আর খেতেও না মাশাল্লাহ অনেক মজার ছিল। আমি তো পাশে পাশে আন্টিকে দিয়ে আসছি, পরে আমরা খেয়েছি। তারপর আর সন্ধ্যার পর আর ছিলই না, মাশাল্লাহ বাচ্চারা খেয়েছে, আমরা খেয়েছিলাম। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে, একেবারে পুরোটা মিষ্টিতে রসে একেবারে ভরপুর ছিল। সকালে সমস্ত কাজকর্ম শেষ করে নিয়েছি, নিজে ফ্রেশ হয়ে ঈদের নামাজ কলমা শেষ করে ভাবলাম যে এখন একটু করে রেস্ট করি। তবে রেস্ট করব কোথায়, দেখা যায় কি টুকটাক করে এটা সেটা কাজে বের হয়ে যায়। একটু পর বাহিরে বের হব, এদিকে জুনাদের বাবা বাচ্চারা কিছু সময় রেস্ট করে নিয়েছে, কারণ ওরা তো সেই সকালে ঘুম থেকে উঠেছে, ছোট মানুষ, ভাবলাম যে ওরা একটু ঘুমিয়ে নেক। এপাশে এদিকে রাখা প্ল্যান্টটা আজকে অনেক দিন ধরে ভাবছিলাম যে এটার পানিটা একটু করে চেঞ্জ করে দিব, তবে জানেন তো একদমই মনে থাকে না। আজকে বেশ অনেক দিন ধরে ভাবছি করব করব করে সেই কাজটা আসলে আর করা হয়েই ওঠেনি। আজকে যেহেতু চোখের সামনে পড়েছে, ভাবলাম যে না, এই কাজটা আজকেই গুছিয়ে নিব, আর পরে আবার মনেই থাকবে না, তো যার কারণে এই কাজটা সাথে সাথে গুছিয়ে নিয়েছি। তারপরে দুপুরে খাবার দাবার খেয়ে এই তো আমরা এখন রেডি হয়ে নিচ্ছি। সবার কাপড় চোপড় আমি এখানে বের করে নিয়েছি, বাচ্চারাও মোটামুটি রেডি হয়ে গিয়েছে। সব শেষে তো মায়েদেরকেই রেডি হতে হয়, তো ওই কাজটাই করে নিচ্ছি।
এখানে আমি আমার ড্রেসটাকেও বের করে নিয়েছি, এখন রেডি হয়ে নিব। যা যা প্রয়োজন সব কিছুই বের করে নিয়েছি। আমি বাবা অত সাজতে গুছতে পারি না, মেয়েদের তো সাজুগুজু অনেক বেশি পছন্দের হয়, তবে আমারও ভালো লাগে। তবে এই কাজটাতে না আমি অনেক বেশি আনাড়ি বলা চলে, মানে পারি না এই কথাটা, মানে বলতেই হয় আমাকে। আমি একদমই পারি না আসলে। যাদের মধ্যে না এই গুণগুলো থাকে আসলেই তারা অনেক বেশি গুণী। তবে কেন যেন আমাকে দিয়ে এই কাজগুলো মোটেও হয় না। না পরতে পারি আইলাইনার, না করতে পারি মেকআপ, শুধু এইটুকুই পারি চোখে একটু মাস্কারা দিতে। এটা ছাড়া না আমি তেমন কিছুই পারি না। যখন বাহিরে বের হলেই দেখি অনেক আপুরা অনেক সুন্দর করে সেজে গুজে বাহিরে বের হয়, দেখতে যে আমার কি ভালো লাগে, মনের মধ্যে শান্তিও কাজ করে যে না, নিজেকে সাজিয়ে গুছিয়ে নিতে পারার মধ্যে না একটা অন্যরকম আনন্দ রয়েছে। নিজেকে নিজেই ভালোবাসতে হবে, তবেই তো জীবনে ভালো থাকতে পারা যায়। তারপরও আসলে আমার যে এই কাজটার প্রতি খুব একটা আগ্রহ আছে তা না, আমি আসলে কখনো চেষ্টাও করি না যে নিজেকে একটু সাজিয়ে নেব। কেন যেন মনে হয় যে সাজতে তো পারি না, কেন সাজবো, সেটাই আর কি মনের মধ্যে থাকে। এই তো বোরকা পরে হেজাব পরে বাহিরে বের হয়ে যাই, এতটুকুই আমার দায়িত্ব থাকে। এর মধ্যে আসলে আমি যে কিছু একটা করব বা নিজেকে একটু সাজিয়ে নেব, সেই সুযোগটা আমার কখনোই হয়ে ওঠেনি, আর আসলে আমি পারি না। তো যাই হোক, এর মধ্যে আমরা চলে এসেছি আমাদের বাসার পাশেই একটা গার্ডেন আছে, ওখানে এখানেই এসেছি। ভাবছিলাম যে প্রচুর মানুষ থাকবে, সাথে করে আমার বোরকাও নিয়ে এসেছি গাড়িতে, যে যদি আমার ভালো না লাগে বা আমি কমফোর্টেবল ফিল না করি তখন আমি বোরকাটা বের করে পরে ফেলবো, তারপরে বাইরে বের হব। পরে গাড়ি থেকে নেমে দেখলাম যে গার্ডেনে একটা মানুষও ছিল না, মানে এত অল্প মানুষ ছিল, হাতে গোনা 2-1 জন ছিল। আমরা যখন এসেছি তখন তো একেবারেই খালি ছিল, কয়েকজন মনে হয় ব্যাচেলার ভাইয়েরা ছিলেন, আর কেউ ছিলেন না। পুরো গার্ডেন একেবারে ফাঁকা ছিল, মনে হয়েছে যে আমাদের জন্যই ছিল। এখানে আমি যখনই বাসা থেকে বের হই সবসময় তো বোরকা ক্যারি করি, যার কারণে হঠাৎ করে আমার 3 পিস পরাতে কেমন যেন একটু আনইজি ফিল হয়েছে। যার কারণে ভাবছিলাম যে যদি কেউ থাকে তখন আমার ভালো লাগবে না, তাছাড়া ড্রেসটা পরে একটা পিকচারও উঠাতে পারবো না। পরে দেখলাম যে না, কেউ ছিল না। তো ভাবলাম যে না, একটু ঘোরাঘুরি করি, তারপর কিছু পিকচার উঠি, এখান থেকে বের হয়ে যাব। তো আমরা আমাদের মতো করে ঘুরছিলাম, নিজের মতো করে সুন্দর সময় কাটিয়েছি আলহামদুলিল্লাহ। প্রবাস জীবনের ঈদগুলো না অনেকটা সাদামাটা হয়, তেমন কিছুই থাকে না। পরিবার প্রিয়জনগুলো দূরে থাকে, নিজের নিজের আনন্দের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখতে হয়। এই দূর প্রবাসে বসে নিজের প্রিয় মানুষদেরকে মিস করা ছাড়া তেমন কিছুই করার থাকে না। আর সঙ্গী হয়ে থাকে চোখের জল, এতটুকুই সীমাবদ্ধ থাকে। এর বাইরে প্রবাসীরা চাইলেও ঈদের আনন্দ তেমন করে উদযাপন করতে পারে না। যতই আনন্দ করুক, শূন্যতা তো থাকেই। পরিবারকে মিস করা, প্রিয় মানুষগুলোকে মিস করা। আমরা যারা পরিবার নিয়ে আছি আলহামদুলিল্লাহ, আমাদের ঈদ তো যেভাবেই কাটুক আলহামদুলিল্লাহ ভালো কাটে। যারা একা আছেন তাদের জন্য অনেক কষ্টকর আসলে, কারণ দেশে যে একটা ঈদের আমেজ থাকে এই দেশগুলোতে কিন্তু এরকম থাকে না। এই যে দেখতেই পাচ্ছেন খুবই সাদামাটা, যে যার মতো করে বাসায় রেস্ট করে সন্ধ্যার পর একটু বাহিরে বের হয়। এটাই আসলে প্রবাস জীবনের ঈদ। তবে এটার মধ্যে কারো কষ্ট লুকিয়ে আছে, কারো ঈদ আনন্দ, কারো পরিবার নিয়ে ঘোরাফেরা করা, সব কিছু মিলিয়ে আসলে শূন্যতা সবার মধ্যেই থাকে, আমাদের মধ্যেও আছে। এই তো ঈদ শেষে যখন আব্বু আম্মুর বাড়িতে যেতাম তখন কি যে ভালো লাগতো। ঈদের পর বাবার বাড়িতে যাব বলে সব কাপড় চোপড় গুছিয়ে ব্যাগ করে নিতাম। এই আনন্দগুলো না অনেক বেশি মিস করি। আমাদের মেয়েদের জীবনে না একটা অদ্ভুত রকমের আনন্দ আছে। ঈদের আনন্দর থেকেও না সেই আনন্দ অনেক বেশি বড় যখন ঈদের পর দিন শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ি যাওয়া হয়। সেই সময়গুলোকে অনেক বেশি মিস করি। তবে এই সময়টা আমার খুবই কম হয়েছে, কারণ আমার বিয়ের পর রমজানের ঈদে আমি আমাদের বাড়িতেই ছিলাম আব্বু আম্মুর কাছে। তো শ্বশুর বাড়িতে আসলে আমার থাকা হয়নি। তবে যে আপুরা এটার মধ্যে দিয়ে গিয়েছেন শুধুমাত্র তারাই বুঝতে পারবেন এটা যে কি আনন্দের। তো যাই হোক, আমরা বেশ কিছু সময় ঘোরাফেরা করেছি। এই যে বসে আছি, বৃষ্টি কিন্তু এর মাঝখানে কিছু সময় হয়েছে আবার শুরু হয়েছে। এভাবেই সারাটা দিন একটু পরপরই বৃষ্টি হয়েছে, চারপাশ একেবারে অন্ধকার, মনে হচ্ছিল যে সন্ধ্যা হয়ে গিয়েছে, তা কিন্তু না। এখন মনে হয়
3টা থেকে 4টার মধ্যে এরকম সময়ের মধ্যেই ছিল। তারপরও মনে হচ্ছে রাতের মতো হয়ে গিয়েছে। ওখান থেকে বের হয়ে বাচ্চারা হচ্ছে একটু করে মার্কেটে গিয়েছিল। ওরা যে সালামি পেয়েছিল, জুনাইদ মুজাহিদ 5 রিয়াল করে 10 রিয়াল পেয়েছিল। ওরা ওদের টাকা দিয়ে গাড়ি কিনেছে যে যার পছন্দ মতো। আর জুনাইদ এই গাড়িটা নিয়েছিল 5 রিয়াল দিয়ে। তো সবাই সবার মতো কেনাকাটা শেষ করে তারপর আমরা কোকোতে চলে এসেছি। এখান থেকে চিকেন নিলাম, পানি নিল, তারপর এখানের আইসক্রিমটা খেলাম, বেশ ভালো ছিল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।